এ যেন রংপুরের জয় জয়কার। কিছুদিন আগে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স। এবার এনসিএল টি-20তে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। এনসিএল টি-20তে চ্যাম্পিয়ন হওয়ার ফলে কত টাকা পুরস্কার পেল রংপুর বিভাগ, রানার্স আপ দল কত টাকা পুরস্কার পেল, প্লেয়ার অব দ্য ফাইনাল, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে কে, সেই সাথে সেরা ব্যাটসম্যান ও সেরা বোলারের পুরস্কার হিসেবে কোন খেলোয়াড় কত টাকা প্রাইজ মানি পেল, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস এনসিএল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 24 ডিসেম্বর মঙ্গলবার এনসিএল টি-20-র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ফাইনাল ম্যাচে আজ ঢাকা মেট্রোর মুখোমুখি লড়াই করেছে রংপুর বিভাগ। টস জিতে প্রথমেই ঢাকা মেট্রোকে ব্যাট করতে পাঠায় রংপুর বিভাগ। প্রথম ইনিংসে ব্যাট করতে এসে ঢাকা মেট্রো 16 ওভার 3 বলে 10 উইকেট হারিয়ে মাত্র 62 রানেই অল আউট হয়ে যায়। মাত্র 63 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 11 ওভার 2 বলে 5 উইকেট হারিয়ে 65 রান সংগ্রহ করে এনসিএল টি-20-র চ্যাম্পিয়ন দল হিসেবে নির্বাচিত হয় রংপুর বিভাগ। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ফাইনাল বা প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে রংপুর বিভাগের খেলোয়াড় মুকিদুল ইসলাম মুগ্ধ। তো এনসিএল টি-20-র ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে কিন্তু এনসিএল এর সমাপ্তি ঘটলো আজ। তো যেহেতু ফাইনাল ম্যাচ শেষ, পয়েন্ট টেবিল নিয়ে কোনো আলোচনা নেই। তো চলুন এক নজরে দেখে নেই কোন খেলোয়াড় বা কোন দল কত টাকা প্রাইজ মানি পেয়েছে এই ফাইনাল ম্যাচের পরে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার। স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম, জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এনসিএল টি-20-র চ্যাম্পিয়ন দল রংপুর বিভাগ। চ্যাম্পিয়ন দল হিসেবে রংপুর বিভাগ পুরস্কার পেয়েছে 20 লক্ষ টাকা। তো গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, এনসিএল টি-20-তে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। আবারও 2025 বিপিএল এর চ্যাম্পিয়ন হতে পারবে কিনা রংপুর রাইডার্স দলটি, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর রানার্স আপ দল হয়েছে ঢাকা মেট্রো। ঢাকা মেট্রো রানার্স আপ হিসেবে পুরস্কার পেয়েছেন 10 লক্ষ টাকা। এরপর প্লেয়ার অব দ্য ফাইনাল অর্থাৎ ফাইনাল ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। মুকিদুল ইসলাম মুগ্ধ প্লেয়ার অব দ্য ফাইনাল হিসেবে পুরস্কার পেয়েছেন 20,000 টাকা, যেটি প্রতি ম্যাচেই কিন্তু প্লেয়ার অব দ্য ফাইনাল বা প্লেয়ার অব দ্য ম্যাচ যে নির্বাচিত হয় তাকে কিন্তু 20,000 টাকা পুরস্কার দেওয়া হয়েছে এনসিএল টি-20-তে। এরপর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট, সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোর খেলোয়াড় আবু হায়দার রনি। আবু হায়দার রনি প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার হিসেবে পেয়েছেন 1 লক্ষ টাকা। তো ইতিমধ্যে আপনারা কিন্তু জেনে থাকবেন 30 ডিসেম্বর সোমবার থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। বিপিএল এ 7টা দল অংশগ্রহণ করতে 7টি দলেরই কিন্তু অফিসিয়াল ডিজাইনের জার্সি আপনারা স্ফুরন থেকে কিনতে পারবেন। স্ফুরন থেকে জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার একদম ফ্রিতে লিখে নিতে পারবেন। ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজেও আপনারা যোগাযোগ করতে পারেন। এরপর এবারের এনসিএল টি-20-তে সেরা ব্যাটসম্যান অর্থাৎ এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ নাইম শেখ, ঢাকা মেট্রোর খেলোয়াড়। মোহাম্মদ নাইম শেখ তিনি এনসিএল টি-20-তে 10টি ম্যাচ খেলেছেন, 10 ম্যাচে তিনি 316 রান করে সেরা ব্যাটসম্যানের পুরস্কারটা পেয়েছেন। তো সেরা ব্যাটসম্যানের পুরস্কার হিসেবে নাইম শেখ পেয়েছে 50,000 টাকা। তো সেরা ব্যাটসম্যান বা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নাইম শেখের পাশাপাশি যারা লড়াই করেছে তারা হলো 2 নম্বরে জিসান আলম, সিলেট বিভাগের খেলোয়াড়, 7 ম্যাচে 281 রান করেছিলেন। এরপর 3 নম্বরে কাজী নুরুল হাসান সোহান, খুলনা বিভাগের খেলোয়াড়, 8 ম্যাচে 266 রান করেছিল। 4 নম্বরে হাবিবুর রহমান সোহান, রাজশাহী বিভাগের খেলোয়াড়, তিনি 7 ম্যাচে 259 রান করেছিল। 5 নম্বরে আজিজুল হাকিম তামিম, খুলনা বিভাগের খেলোয়াড়, 9 ম্যাচে 237 রান করেছিল। তো এখন দেখে নেব সেরা বোলারের তালিকা বা সেরা বোলারের পুরস্কার কে জিতল। এনসিএল টি-20-র ফাইনাল ম্যাচ শেষে সেরা বোলারের পুরস্কার পেয়েছে আলাউদ্দিন বাবু, রংপুর বিভাগের খেলোয়াড়। আলাউদ্দিন বাবু তিনি এনসিএল টি-20-তে সর্বমোট 9টি ম্যাচ খেলে 19টি উইকেট পেয়েছেন। 9 ম্যাচে 19টি উইকেট পেয়ে তিনি এবারের এনসিএল টি-20-তে সেরা বোলারের পুরস্কার পেয়েছেন এবং পুরস্কারের
টাকা হিসেবে তিনি পেয়েছেন 50,000 টাকা। তো আলাউদ্দিন বাবুর সাথে যারা লড়াই করেছে সেরা বোলার হওয়ার দৌড়ে তারা হলেন 2 নম্বরে রয়েছেন আহমেদ শরীফ, চট্টগ্রাম বিভাগের খেলোয়াড়, 8 ম্যাচে 17 উইকেট পেয়েছেন। এরপর 3 নম্বরে রয়েছেন রাকিবুল হাসান, ঢাকা মেট্রোর খেলোয়াড়, 10 ম্যাচে 15টি উইকেট পেয়েছেন। এরপর 4 নম্বরে আলিসাল ইসলাম, ঢাকা মেট্রোর খেলোয়াড়, তিনি 10 ম্যাচে 14টি উইকেট পেয়েছেন। এরপর 5 নম্বরে রয়েছেন আবু হায়দার রনি, ঢাকা মেট্রোর খেলোয়াড়, 10 ম্যাচে 13টি উইকেট পেয়েছেন। 6 নম্বরে মুকিদুল ইসলাম মুগ্ধ, রংপুর বিভাগের খেলোয়াড়, 8 ম্যাচে 12টি উইকেট পেয়েছেন। তো এই ছিল কিন্তু এনসিএল টি20-র ফাইনাল ম্যাচ শেষে সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সর্বশেষ আপনাদেরকে যদি আমরা সেরা ফিল্ডারের তালিকাটা দেখাই, যে সেরা ফিল্ডারের 5 জনের তালিকায় কার অবস্থান কোথায়, তো সেরা ফিল্ডার হিসেবে 5 নম্বরে অবস্থান করছে ইমরানুজ্জামান, ঢাকা মেট্রোর খেলোয়াড়, 10 ম্যাচে তিনি ডিসমিসাল করেছেন 8টি, যেখানে 1টি ক্যাচ, 1টি রান আউট রয়েছে, বাকি 6টি তার স্ট্যাম্পিং। এরপর কিন্তু 4 নম্বরে রাকিবুল হাসান, ঢাকা মেট্রোর খেলোয়াড়, 10 ম্যাচে 9টা ডিসমিসাল করেছেন, 6টি ক্যাচ, 3টি রান আউট করেছেন তিনি। এরপর 3 নম্বরে দেখতে পাচ্ছি আনিসুল ইসলামকে, ঢাকা মেট্রোর খেলোয়াড় আনিসুল ইসলাম, 9 ম্যাচে ডিসমিসাল করেছেন 12টি। এরপর এই 12টি ডিসমিসালের মধ্যে তার রয়েছে ক্যাচ 11টি এবং রান আউট 1টি। এরপর 2 নম্বরে আকবর আলী, রংপুর বিভাগের খেলোয়াড়, 9 ম্যাচে 13টি ডিসমিসাল করেছেন, যেখানে 1টি ক্যাচ ধরেছেন, 12টি তিনি স্ট্যাম্পিং করেছেন। 1 নম্বরে কাজী নুরুল হাসান সোহান, খুলনা বিভাগের খেলোয়াড়, 9 ম্যাচে 15টি ডিসমিসাল করেছেন, যেখানে 1টি ক্যাচ, 5টা রান আউট এবং বাকি 9টি তার কিন্তু স্ট্যাম্পিং রয়েছে। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। তো এখানে কিন্তু সেরা ফিল্ডারের পুরস্কারের যে অর্থ, এটা কিন্তু ঘোষণা করা হয়নি, যতটুকু ঘোষণা করা হয়েছে এতটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং সর্বশেষ আপডেটটা জানিয়ে দিলাম। তো যেহেতু এনসিএল টি20 শেষ, সামনে বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হবে 30 ডিসেম্বর সোমবার থেকে, অর্থাৎ সামনের সপ্তাহে কিন্তু বিপিএল এর পর্দা উঠতে যাচ্ছে। বিপিএল এর 7টি দল অংশগ্রহণ করবে, 7টি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন স্ফুরণে। চাইলে সে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বারটা লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। আপনি যদি স্ফুরণ থেকে জার্সি কেনেন, বিপিএল এর জার্সি, তাহলে সে জার্সিতে আপনার নাম নাম্বার লেখার জন্য কোনো টাকা দিতে হবে না, এটি আপনি একদম ফ্রিতে লিখে নিতে পারবেন। ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি জার্সি অর্ডার করতে পারেন, হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেবে স্ফুরণ। তাই বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সি কিনতে আর দেরি না করে এখনই স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করুন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি কল করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। বিপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেলেই, তাই অবশ্যই খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। স্ফুরণ অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে। তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।